আর কতদিন সইবে তুমি, আর কতদিন সইবে তুমি এদের আচরণ। আসবে কবে এই ধরাতে তোমারই শাসন, বলো আসবে কবে এই ধরাতে তোমারই শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, কাফেরের ওই বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, কাফেরের ওই বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কতদিন দেব মরা এমনই জীবন। আসবে কবে এই ধরাতে তোমারই শাসন, বলো আসবে কবে এই ধরাতে তোমারই শাসন। লিল্লাহি তাকবীর। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। তিন প্রকার মানুষের দোয়া বদদোয়া আল্লাহর কাছে গ্রান্টেড, গ্রহণযোগ্য, কবুলযোগ্য। মা বাবা, মুসাফির আর মাজলুম। মা বাবা, মুসাফির আর মাজলুম। কারো উপরে জুলুম করবেন না। আর হাদিসে এমনি এসেছে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াদলিমুহু, মানে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কখনো কেউ কারো প্রতি জুলুম করবেন না, এটা নিষেধ করেছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম বন্ধু আমার, আপনাদের এটা মুর্শিদাবাদ তো নাকি? মুর্শিদাবাদের দুজন, মুর্শিদাবাদের একজন মানুষ আছে যিনি চন্দ্রযান ৩ কে চাঁদের মাঠ দক্ষিণ মেরুতে অবতরণ করতে নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছে। আপনারা শুনবেন না তো নাকি? শুনবেন। কারণ একটা জাতি ধ্বংসের পিছনে কি দরকার জানেন? যদি নিজের জাতি যদি নিজের ইতিহাস ভুলে যায়, তাহলে সে জাতির অধপতন আর কেউ মানে থামাতে পারবে না। এজন্য নিজের ইতিহাস অবশ্যই মনে রাখা দরকার। কিন্তু বর্তমান ভারতবর্ষের চাটুকার মিডিয়ার দিকে যদি তাকায় কিনা, তাহলে খুবই অবাক হতে হয়। আপনারা জানেন আনুমানিক ৪,৫৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে ভারতবর্ষের মিডিয়ার কিছু অ্যাঙ্কারকে ইসরায়েলের মাটিতে পাঠানো হয়েছে। পার পিস মানে একটা সাংবাদিক পাঠানোর যাতায়াত খরচ লেগেছে আনুমানিক ২.৫ লক্ষ টাকা। ২.৫ লক্ষ টাকা। সেখানে গিয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে তারা ভারতবর্ষ সারা পৃথিবীর মাটিতে খবর সম্প্রচার করেছে। তার মানে তারা বলতে চাইছে হামাস বা ফিলিস্তিনের মানুষেরা যেটা করছে সেটা ভুল, সেটা অন্যায়। ইসরায়েলের সরকার যেটা করছে সেটা ঠিক। সেটাই তো আমাদের মিডিয়া দেখাচ্ছে নাকি? সেটাই তো আমাদের মিডিয়া দেখাচ্ছে। কিন্তু এই চাটু আর মিডিয়াকে কে বলবে? আনুমানিক ৩.৫-৪ মাস ধরে ভারতবর্ষের একটি রাজ্য মণিপুর জ্বলছে না? সেখানকার অসংখ্য মন্দির, অসংখ্য গির্জা, মানে খ্রিস্টান আর আদিবাসীদের মধ্যে যে ঝগড়া হয়েছে, আনুমানিক ১,০০০-এরও বেশি মানুষ মরেছে। সেখানকে দুজন নারীকে নগ্ন অবস্থায় সেই জায়গায় ঘরানো হয়েছে, রাস্তার ধারে নগ্ন উলঙ্গ করে। এমনকি সেই সমস্ত নারীদের বিভিন্ন গোপনীয় যে শরীরের যে অঙ্গ, সে সমস্ত অঙ্গে টাচ করা হয়েছে। ভারতবর্ষের চাটুকার মিডিয়ার কোন সাংবাদিক এই নিয়ে কোন রকম খবর সম্প্রচার করেনি। করেছে কি? করেনি। আশ্চর্য হয়ে গেলাম। বলছিলাম বন্ধু আমার, এমনকি ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ, তার কয়েক ঘন্টার মধ্যে দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে সম্মান শ্রদ্ধার সঙ্গে বলছি, অপমান করছি না। কারণ ইসলাম শিখিয়েছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, ফারাইজ আমিন না, ওরা আমার দলের নয়। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা মুসলমানদের অবদান আছে তো নাকি? আমরা ১৯৮৩ সালে কপিল দেবের আমলে ভারতবর্ষ প্রথম বিশ্বকাপ জয় করেছিল ক্রিকেটে, তখনও মুসলমানদের অবদান ছিল তো। দীর্ঘ ২৬ বছর, আনুমানিক ২৬ কি ২৮ বছর পর ভারতবর্ষের মাটিতে ২০১১ শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার বিশ্বকাপ জয় করেছিলাম। তখনও মুসলমানদের অবদান ছিল না? ছিল না? হ্যাঁ বলো না। জাহির খান ছিল না? ছিল। আবার বন্ধুরা, এই জন্য বলতে যাচ্ছি প্রত্যেকটা জায়গা মুসলমানদের অবদান আছে। এই আজকের কথা বলছি, দক্ষিণ আফ্রিকা না কার সঙ্গে ক্রিকেট হচ্ছে না? হ্যাঁ, এখানেও যে আমরা জয় করলাম, আপনারা জানেন মোহাম্মদ সিরাজ ৬টা করে উইকেট নিয়েছে। এখানেও মুসলমানদের অবদান আছে। প্রত্যেকটা জায়গায় মুসলমানদের অবদান। এজন্য বলতে চাচ্ছি আপনাদের মুর্শিদাবাদের শামসেরগঞ্জ
বিধানসভার পুটিবাড়ি গ্রামের একজন যুবক চন্দ্রযান ৩কে চাঁদের মাটিতে পৌঁছানোর জন্য নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন, যার নাম হচ্ছে তশিকুল ওয়ারা। কি নাম বললাম? তশিকুল ওয়ারা। এটা কি আপনাদের শামশেরগঞ্জ পড়ে নাকি? না, এটা কি পড়ে? আচ্ছা, বহরমপুর বিধানসভা। তো শামশেরগঞ্জ বিধানসভার পুটিমারি গ্রামের বাসিন্দা তশিকুল ওয়ারা নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন। কিন্তু একটা বারের জন্য শুনেছেন যে কোন সাংবাদিক টেলিভিশনে বলেছে? হ্যাঁ না বলে না, বলেছে? বলেনি। ওরা চায় না যে মুসলমানদের নাম প্রচার হোক। শুধুমাত্র আমরা দেখলাম 2.5 থেকে 3 ঘন্টা ধরে টিভির স্ক্রিনটাকে দুটো ভাগ করা হয়েছে, এক ভাগে মোদিজি আর এক ভাগে চন্দ্রযান 3। প্রত্যেকটা ট্রেন স্টেশনে পৌঁছান বিশাল বড় চন্দ্রযান 3 আর পাশে মোদিজি, নাকি দেখতে পাচ্ছেন না? মনে হচ্ছে যেন মোদিজি পাঠিয়েছেন নাকি। দেশের প্রধান সেবক, দেশের প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু পুরো কৃতিত্বটা, পুরো ক্রেডিটটাই যে আপনি দেবেন এটা তো হয় না দেখি। যারা করলো তাদের কোনো নাম নেই। বিক্রম সারাভাই যে মানে হেড অফ দা ডিপার্টমেন্ট, তার নামটাও একবারে দেখলাম কি হিন্দু কি মুসলমানে জন্ডে বলতে চাচ্ছি। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি বড় এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসো ভাই হিন্দু ভাই, আমার ভাই বলে সম্বোধন করে বলছি, কারণ ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জট জুলুম নেই, যে যার ধর্ম পালন করবে। এজন্যই আমি বিশ্বাস করে আজ পর্যন্ত আল্লাহু আকবার বলে কাউকে আমরা ধরে মারিনি, মেরেছি। কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভারতবর্ষের মাটিতে অসংখ্য যুবককে মেরে ফেলা হচ্ছে তো। আজকে আপনাদের বিহারের ঘটনা বলছি, এই 2 থেকে 2.5 ঘন্টা আগে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা হচ্ছে একজন আনুমানিক 60-65 বছরের একজন বৃদ্ধ মানুষকে। আমরা দেখছিলাম মোবাইলের মধ্যে ভিডিওটা, কি আশ্চর্য লাগছে। হিন্দু ভাই আমার, এই করে তোমার ধর্মের সম্মান বাড়ছে না, বরং ধর্মের সম্মান হানি হচ্ছে। একটু চিন্তা ভাবনা করে দেখো তো। বলছিলাম আপনাদেরকে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলার মাটিতে আরো লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তার সঙ্গে আপনাদের পার্শ্ববর্তী যে জেলা, সেই জেলারও একজন যুবক আছে আমার বন্ধু। বীরভূম, আমার বন্ধুরা, বীরভূমের বিলাসপুরের আর একজন বাসিন্দা, যার নাম হচ্ছে মুশাররফ হোসেন। মুশাররফ হোসেনের কাজটা ছিল খুবই কঠিন, খুবই টাফ, খুবই শক্ত। আপনারা জানেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল চাঁদের মাটির তাপমাত্রার ঘনত্বের পরিমাপ করার। প্লাজমার সঙ্গে চাঁদের মাটির তাপমাত্রার ঘনত্বের পরিমাপ করার কাজ হলো যাতে করে চন্দ্রযান 3 সহজে যেন চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারে, কোনো যেন বিপদে না পড়ে। আর বিপদে যদি পড়ে তাহলে সহজে যেন 10টা মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, নাকি বুঝতে পারছেন না? সহজে মুসলমানকে দেওয়া, ওই দায়িত্বটা ওকে দেওয়া ছিল, ও দায়িত্ব ঠিক মতো পালন করে, সেজন্য ভুল হয়েছে। এই হচ্ছে কাজ বন্ধু আমার। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, শুধুমাত্র বীরভূমের বিলাসপুরের মাটিতে আমার ভাই মুশাররফ হোসেন নয় বন্ধু আমার। লক্ষ্য করে দেখুন পার্শ্ববর্তী রাজ্য বিহারের মাটিতে বন্ধু আমার, বিহারের মাটিতে, বিহারের ভাগলপুরের আর একজন মুসলমান যুবক ছেলে বন্ধু আমার, যার নাম হলো মোহাম্মদ আফতাব। আমার ভাই নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন, কিন্তু তার নামটা একটা বারের জন্য বলা হলো না। শুধুমাত্র আমার ভাই মোহাম্মদ আফতাব নয়, কিষানগঞ্জের সীমাঞ্চলের বারসইয়ের আর একজন বাসিন্দা, যার নাম হলো বন্ধু আমার মোহাম্মদ সাব্বিরের খবর। ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে চন্দ্রযান 3 চাঁদের মাটিতে পৌঁছানোর জন্য নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। কিন্তু তার নামটা একটা বারের জন্য টেলিভিশনের পর্দায় কোন সাংবাদিকের মুখ থেকে আমরা শুনতে পেলাম না। শুধুমাত্র এখানেই শেষ নয়, তার পার্শ্ববর্তী রাজ্য আসাম, যে আসামের গত 3 দিন ধরে আমি আসামে ছিলাম, প্রোগ্রাম ছিল আমার বন্ধুরা। সে আসামের হাইলাকান্দি বলে একখানা জেলা আছে, সেই আসামের হাইলাকান্দি জেলার আর একজন মুসলমান যুবক, যার নাম হলো মোহাম্মদ বাহারুল ইসলাম। আমার ভাই মোহাম্মদ বাহারুল ইসলামের নামটাও একটা বারের জন্য কোন সাংবাদিক উচ্চারণ করল না। শুধুমাত্র এখানেই শেষ নয়, ভারতবর্ষে যে মহাকাশ গবেষণা সংস্থা, যেখান থেকে চন্দ্রযান 3কে পাঠানো হয়েছে, এই চন্দ্রযান 3কে পাঠানোর যে আসল জায়গা মহাকাশ গবেষণা সংস্থা, যার নাম হচ্ছে ইসরো। এই ইসরো তৈরি করার পেছনে মুসলমানদের নাম যে সব থেকে রয়েছে, যে অবদান রয়েছে বন্ধু আমার। তৎকালীন সময়ে তিনি ছিলেন যুবক, টকবগে যুবক, খুব সুদক্ষ চেহারার মানুষ ছিলেন।
আমার বন্ধুরা, তার নাম আর কিছু নয় বরং আমার সুপরিচিত মুখ, যার নাম হলো আবুল কালাম আজাদ, তার মানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। এই মহাকাশ গবেষণা সংস্থার পথ চলা শুরু হয় 1969 সালে। 1969 সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে আমার বন্ধুরা ইস্টর পথ চলা শুরু হয়েছে। এই ইস্টর পথ চলা শুরুর পেছনে যে মুসলমান যুবকের সব থেকে বড় অবদান ছিল, তারই নাম হলো আবুল কালাম আজাদ। ইতিহাস আপনার বাচ্চাকে পড়ান, না হলে ইতিহাস যদি ভুলে যায় না, তাহলে যে কোন, এখন তো ভারতবর্ষের পাঠ্যপুস্তকে ইতিহাসের মধ্যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস এই উত্তরপ্রদেশের মাটি থেকে সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো বলতে যাচ্ছি, কারণ তারা বলতে চাই যে মুসলমানদের কোন অবদান যে এই পরবর্তী প্রজন্ম যেন সেটা বুঝতে পারে। এজন্য বলতে চাচ্ছি বন্ধু, আমার নিজের সন্তানকে ইতিহাস পড়ার। আর মাদ্রাসা এবং মসজিদে, মাদ্রাসা মসজিদ গুলো, বিশেষ করে মাদ্রাসার মধ্যে আরবিক কমন থাক, কিন্তু বাচ্চাদেরকে অন্যান্য শিক্ষাও দেওয়ার চেষ্টা করুন। তার মধ্যে আপনার যে বক্তব্য, এখানেও কিছু না হলেও জিকে বা ইতিহাস, ইসলামের ইতিহাস কিছু বাচ্চাদেরকে শোনান, পড়ান, তাহলে পরে দেখবেন মনে রাখবে তারা। কারণ জাতির ধ্বংসের জন্য নিজের ইতিহাস ভুলে গেলে সবকিছু শেষ, আর কিছু থাকবে না।